বাঙালি রাজা বিক্রমজিৎ পরাস্ত করেছিলেন দিল্লির সুলতানকে। বিক্রমজিৎ বিজয়ী যোদ্ধা, নামেই তো তার জয় নিশ্চিত। তাকে হারাবে সাধ্যকার। নমস্কার, মাধ্যম পডকাস্টের আরো এক এপিসোডে আপনাদের স্বাগত। আমি তপজা। শোনাবো বাঙালি রাজা বিক্রমজিতের অমিত বিক্রম গাথা। বাংলার মঙ্গলকোটের সৎকোপ শাসক বিক্রমজিৎ, তার সাহস ও দৃঢ় সংকল্পের গল্প আজও ফেরে লোকের মুখে মুখে। চতুর্দশ শতাব্দীর এই শাসক পরিচিত ছিলেন বিক্রম কেশরী নামে। দিল্লির সুলতানদের একাধিক আক্রমণ তিনি রুখে দিয়েছিলেন। তিনি অকুতোভয় এক শাসক। সেন ও দেববংশের পতনের পর মঙ্গলকোটে সে এক বিশাল শূন্যতা। শেষ সেন রাজা মধুর সেনও গত হয়েছেন দেবরাজা দনুজ রায়। যোগ্য নেতৃত্বের অভাবে ধুঁকছে বাংলার গভ্যম অঞ্চল। ফলে উত্তর দিক থেকে বারবার আক্রমণের মুখোমুখি হয়েছিল বাংলা। ঠিক সেই সময়ই একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হন রাজা বিক্রমজিৎ ঘোষ। অগতির গতি বলতে পারেন। রাজা বিক্রমজিতের শাসনে বাংলার গভ্যম অঞ্চল তখন এক সমৃদ্ধ শহর। ঐতিহাসিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রও বটে। এখান থেকেই লঙ্কা, মানে এখনকার শ্রীলঙ্কা, বার্মা, আজকের মায়ানমার এবং থাইল্যান্ড সহ দূরবর্তী অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন পরিচালনা হতো। ঐতিহাসিকভাবে বাংলায় উল্লেখযোগ্য প্রভাব ছিল সৎকোপদের। মেদিনীপুর রাজ, নারায়ণগড় রাজ, বলরামপুর রাজ, নারাজোল রাজ এস্টেটের মতো বিশিষ্ট এস্টেট ও সমগ্র অঞ্চলের অন্যান্য জমিদারের নিয়ন্ত্রণ করতেন এই সৎকোপরা। মঙ্গলকোটের সৎকোপ শাসক পরিবার গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের চলমান স্মারক ছিল। কুলদেবী ছিলেন মা অভয়াচণ্ডী। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ আর চতুর্দশ শতাব্দীর শুরুর দিকের সময়টায় বাংলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল দিল্লির সুলতানরা। একবার নয়, বাংলায় তারা বারংবার হানা দিয়েছিল। আর ঠিক সেই সময় তাদের সামনে বাংলাকে রক্ষা করতে রুখে দাঁড়ান মঙ্গলকোটের রাজা বিক্রমজিৎ ঘোষ। পিছু হটে দিল্লির মুসলমান শাসকরা। মঙ্গলকোটের ওপর প্রথম বড় ধরনের আক্রমণ হয় ওই 1303 সাল নাগাদ। নেতৃত্ব দেন উজবেক গাজী। এই বাহিনী মঙ্গলকোটের পশ্চিমাঞ্চলের জঙ্গলে শিবির করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। মা অভয়াচণ্ডীর একনিষ্ঠ ভক্ত রাজা বিক্রমজিৎ তার সৎকোপ যোদ্ধাদের সংগঠিত করে পাল্টা আক্রমণ শানেন। শুরু হয় ভয়ানক যুদ্ধ। অবশেষে প্রবল যুদ্ধে পরাস্ত হয় হানাদারেরা। বহু সৈন্যের মৃত্যু হয়। রাজা বিক্রমজিতের আদেশে তাদের মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয় অজয়ের জলে। 1903 থেকে 1327 এই সময়সীমার মধ্যে দিল্লির সুলতানরা কম করে 17 বার মঙ্গলকোট আক্রমণ করেছিল। তার প্রত্যেকবারই বুক চিতিয়ে লড়াই করে শত্রুদের মুখের মতো জবাব দিয়ে মঙ্গলকোট রক্ষা করেছিলেন রাজা বিক্রমজিৎ। আক্রমণকারীদের মধ্যে বিশিষ্ট 7 হানাদার ছিলেন মোহাম্মদ হাজি ফিরোজ, গুলাম পাঠান, মোহাম্মদ ইসমাইল গাজী, আব্দুল্লাহ গুজরাটি, মকচুম বিলায় এবং গজনবী। অমিত বীরত্বের কারণে রাজা বিক্রমজিৎ হলেন বিক্রম কেশরী। দিল্লির সুলতানদের বিশাল সম্পদ এবং নিরলস প্রচেষ্টা সত্ত্বেও রাজা বিক্রমজিতের শাসনকালে তারা মঙ্গলকোটকে বশীভূত করতে ব্যর্থ হয়। কেবল একজন যোদ্ধা এবং যোগ্য শাসকই নন, রাজা বিক্রমজিৎ ছিলেন সংস্কৃতি ও সনাতন ধর্মের একজন পৃষ্ঠপোষক। তার দরবারে উদযাপিত হতো গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য। গীত গোবিন্দ ছিল ভক্তির কেন্দ্রীয় গ্রন্থ। তিনি বাংলার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য বজায় রাখতে জানও বাজি রেখেছিলেন। মুসলমান শাসকদের আধিপত্যের মধ্যেও মাথা উঁচু করে সনাতন ধর্ম রক্ষায় অটল ছিলেন বিক্রমজিৎ। রাজা বিক্রমজিতের মৃত্যুর পর মঙ্গলকোটে ফের ঘনিয়ে আসে অমাবস্যা। নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হয় মঙ্গলকোট। অস্থায়ীভাবে এই অঞ্চল দখল করে অটোমান হানাদারেরা। সেখানে তারা নিহত জেনারেলদের স্মৃতির উদ্দেশ্যে সমাধি নির্মাণ করেন, যা তাদের বিজয় গাথার সৌধ বলতে পারেন। তাদের জয় ছাপিয়ে গিয়েছিল বিক্রমজিতের জয়, কারণ যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন মঙ্গলকোটে দাঁত ফোটাতে পারেনি দিল্লির সুলতানরা। মুসলমানদের ওই সমাধি কি বিক্রমজিতের বিজয় গাথাও নয়? বিজয় গাথা ঘোষণা করে না
কেমন লাগলো বিক্রমজিতের অমিত বিক্রম গাথা? জানাবেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।